দেখো এখানে কি দেয়া আছে, এটা নির্দিষ্ট তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলা আছে 15 দিন, অর্ধায়ু বলা দিছে, তাহলে এটা কিসের মান? টি হাফের মান না? টি হাফের মান হচ্ছে তোমার 15 দিন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আবার দিবো তো, দিবো, দিবো, দিবো। তাহলে দেখো, অর্ধায়ু আমরা গত ক্লাসে দেখছিলাম, অর্ধায়ুর আহ সূত্র কি ল্যামডা লন টু বাই ল্যামডা না, এরকম না? ও সরি, অর্ধায়ু লম, সরি, একটু ভুল লিখলাম। টি হাফ ছিল লন টু বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? লন টু বাই টি হাফ লিখতে পারি না? তো এখান থেকে আমরা কি পাবো? টি হাফের মানটা পাবো। লন টু টি হাফের মান হচ্ছে 15, ল্যামডার মান, সরি, ল্যামডার মানটা পাবো আর কি। ল্যামডার মান কত আসতেছে? লিয়ন তোমার করতে হবে আর কি, লাফি একটু অসুস্থ তো, তুমি একটু করো। টি হাফের মান কত আসে? 0.046। লন টু বাই ল্যামডা, হ্যাঁ, 0.046। শোনা যায় না? হ্যাঁ, শোনা যায়, শোনা যায়, শোনা যায়। দাঁড়াও, আমি কাজ করতেছি তো একটা। কত আসে? 0.046 আসে ফোর না? সিক্স আচ্ছা, হ্যাঁ ভাই। এটা হচ্ছে তোমার, এটা হবে পার ডে, পার ডে আর কি। ঠিক আছে, প্রতিদিন হচ্ছে এত পরিমাণ ক্ষয় হয় এটা। আচ্ছা, ল্যামডার মান তো আমাদের চাইছে না, চাইছে হচ্ছে না ক্ষয়প্রাপ্ত কত হবে, আহ কত দিনে ক্ষয়প্রাপ্ত হয়েছে টাইম চাইছে আর কি। ঠিক ঠিক আছে, মানে যে সূত্রে এন ইকুয়াল টু এন নট ই টু পাওয়ার মাইনাস ল্যামডা টি, এখানে টি এর মানটা চাইছে যে কত দিনে হচ্ছে একদম পুরোপুরি বিনিশ হয়ে যাবে আর কি। তাহলে এন এর মান আমরা কি, কোনটা? অক্ষত পরমাণু সংখ্যা, অক্ষত পরমাণু সংখ্যা কোনটা? দেখো, কত দিনে 3/4 অংশ কি হয়ে যাচ্ছে, ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে 3/4 অংশ মনে করো, তাহলে ক্ষয়প্রাপ্ত হবে কি, 3/4 এন নট, এটা হচ্ছে ক্ষয় হয়ে যাবে আর কি। তাহলে অবশিষ্ট থাকবে কত? এন ইকুয়াল টু এন নট মাইনাস 3/4 এন নট, বা এন নট বাই 4, এটা হবে না? এটা হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা। তাহলে এন এর মান কি আসতেছে? এন নট বাই 4 আসতেছে, এটা এন নট, এটা পাওয়ার মাইনাস ল্যামডা। এই যে ল্যামডার মানটা তো আমরা জানি না, এই ল্যামডার মানটা জানার জন্য আমরা এই যে অর্ধায়ু দিয়া ল্যামডার মানটা বের করে নিলাম। ঠিক আছে, তো ল্যামডার মান 0.046, আর টাইমের মানটা আমরা বের করবো আর কি। তো এই এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। রাফি? আচ্ছা রাফি, তোমার কথা বলার দরকার নেই, তুমি যদি না বুঝে থাকো তাহলে তখন বলবা শুধু আমাকে, আমি ধরে নেবো তুমি সবকিছু বুঝতেছো। ঠিক আছে, আমি ধরে নেবো তুমি সবকিছু বুঝতেছো, যখন না বুঝবা তখন আমাকে মেসেজ দিও। আচ্ছা, তো লন, তো এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের লন হয়ে যাবে 1/4 মাইনাস 0.046 ইন্টু টি। তাহলে টি ইকুয়াল টু কি আসতেছে আমাদের? লন 1/4 মাইনাস 0.046। তো দেখো এটা কি আসে। 30.136, মানে 137। 30.137। যেহেতু এটা পার ডে হিসেবে আসছে তাহলে এটা ডে হবে আর কি। তাহলে এই 30.135 দিন, মানে এই টাইমের মধ্যে হচ্ছে তোমার এত অংশ ক্ষয় হয়ে যাবে আর কি, আর তাহলে অবশিষ্ট থাকবে n/4 অংশ আর কি। বুঝছো?
জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, এই দেখো, এখন 30% ক্ষয় হয়ে যাবে। তো এটা আসলে 30% যদি ক্ষয় হয়ে যায়, তাহলে আমাদের মানে আদি আদি অংশ ছিল আমাদের কি এন নট, ঠিক আছে? তাহলে এন নটের হচ্ছে 30% আমাদের কি হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, বা 3/10, বা 3 n0/10, এটা হচ্ছে আমাদের কি ক্ষয় হয়ে গেছে, ঠিক আছে? তাহলে অবশিষ্ট কতটুকু আছে, অবশিষ্ট অক্ষত পরমাণু কত আছে? এন নট থেকে আর যেটুকু ক্ষয় হয়ে গেছে এটুকুই তো, তাই না? তাহলে এটা হবে 7 n0/10। বুঝছো? 70% আর কি এখন অক্ষত আছে। বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ ভাই। তাইলে দেখো আমাদের হচ্ছে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে হচ্ছে আমরা সূত্রটা কি জানি ছিল, n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এইটুক ক্ষয় হতে আমাদের কতদিন টাইম লাগে? 5 দিন টাইম লাগে। টাইম বলে দিছে, টাইম হচ্ছে 5 ডে, ঠিক আছে? তাহলে 7 n0/10 ইন্টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা মানে আমরা জানি না, বের করব। টাইম হচ্ছে আমাদের 5 দিন। তাহলে দেখো এখন এই n0 কাটাকাটি চলে যাবে, আর এখান থেকে আমরা কি পাবো? ইটা ওই পেছনে নিয়ে গেলে লন হয়ে যাবে, লন 7/10, আর ল্যামডা ইন্টু 5। তাইলে ল্যামডা ইকুয়াল টু কি হবে? লন 7/10 - 5। তো এখান থেকে আমরা ল্যামডার মানটা পাবো আর কি। ল্যামডার মানটা কত আসে? ল্যামডার মানটা একটু বের করো, কত আসে? 0.071। তাহলে ল্যামডা ইকুয়াল টু 0.071। হ্যাঁ, যেহেতু এরা কি আসছে, 5 দিন ছিল, তাহলে পার ডে হবে আর কি। বুঝছো? তো এটা হচ্ছে, তাহলে ল্যামডার মান পাইলাম এখান থেকে। 5 দিন সময় লাগে হচ্ছে, ঠিক আছে? তাহলে 70% ক্ষয় হতে কতদিন সময় লাগবে এটা বলছে আর কি। তো এটা হচ্ছে 30% ক্ষয়ের ক্ষেত্রে আমরা আমরা বের করলাম, এখান থেকে ল্যামডা মানটা বের করলাম, ঠিক আছে? এই ল্যামডা দিয়ে হচ্ছে আমাদের 70% ক্ষয়টা বের করব। 70% ক্ষয়ের যে তোমার কতদিন আমাদের টাইম লাগবে, এটা টাইমটা আমরা বের করবো। তাহলে এখানে আবার আমরা n ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এখানে টাইম বের করব। হ্যাঁ, এখানে আমরা কি বের করছি? ল্যামডা বের করছি। এই ল্যামডা দিয়ে এখন আমরা এখানে টাইম বের করবো, 70% ক্ষয় হতে কতদিন সময় লাগে। আচ্ছা, তাহলে 70%-এর ক্ষেত্রে যদি ক্ষয় হয়, তাহলে ক্ষয়ের মানটা কি? n0 70/100, কাটাকাটি করলে 7/10, তাহলে 7 n0/10। তাহলে এখানে n এর মান কি আসতেছে? n0 - 7 n0/10, তো 3 n0/10 এটা আসবে। বুঝছো? তাইলে এটা কি আসবে? 3 n0/10 n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার মান হচ্ছে তোমার এই যে পাইছি এখানে যেটা, এটা বসাই দিব, 0.071। আর টাইম আমরা এখানে জানি না, তো এখান থেকে কাটাকাটি হবে আমাদের। কি কি সমস্যা? 70% ক্ষয় হতে, হ্যাঁ, ক্ষয়টা লেখা যাবে না আর কি আমাদের। বুঝতে পারছো? 70% ক্ষয়, ক্ষয়টা লেখা যাবে না। এখানে এই যে সূত্রের মধ্যে যে এন ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এখানে এনটার পরিচয় হচ্ছে তোমার অক্ষত পরমাণু, এটা কিন্তু ক্ষয় পরমাণু না।
বুঝতে পারছো? মানে ক্ষীয়মান পরমাণু এটা কিন্তু না, এটা সবসময় কি হবে, অক্ষত পরমাণু হবে আর কি। তো যেহেতু 70% ক্ষয় হয়ে গেছে এটা, তাহলে এটা এটা হচ্ছে ক্ষত পরমাণু। ঠিক আছে, এটা ক্ষত। তাহলে অক্ষত বের করতে হলে মোট যত আছে এটা থেকে ক্ষত বাদ দিব, তাহলে আমরা এটা পাবো অক্ষত আর কি। ক্লিয়ার? গত ক্লাসে এটা বুঝাইছি আর কি, অক্ষত তুমি মনে হয় ওই সময় কারেন্ট গেছে, চলে গেছিল, এই জন্য হয়তো বুঝতে পারো না আর কি। ওকে। তো -0.07। ঠিক আছে, তাহলে কত আসে দেখো তো। কতদিন লাগে, টাইমটা কত হয়? 17 পয়েন্ট কি, কত আসে বললো? এটা আসে না 17 না, 17.19। লিওনেকে সেম জিনিস আছে। -17.19 আসে। ও, এখানে একটা মাইনাস হবে। 996। আচ্ছা ঠিক আছে। তো এতদিন লাগবে হচ্ছে তার ক্ষয় হতে। ঠিক আছে, এটা। আচ্ছা, এখন আমরা আরেকটা মেয়ে দেখি। এই মেয়েতে কোনো সমস্যা আছে কিনা? না ভাই। গ্রাফ দিয়ে ম্যাথ আসতে পারে, হ্যাঁ। তো এটা ছিল আমাদের এন, এদিক দিয়া। এটা ছিল আমাদের টাইম। তো গ্রাফটা আসবে এই যে এইভাবে, এক্সপোনেনশিয়াল গ্রাফ তো, অসীমে যা মিলবে আর কি। তো এন নট হবে যখন টাইম হচ্ছে তোমার কি, 0। তো কোশ্চেনে বলে দিল 30% ক্ষয়, মানে তাহলে থাকলো কত, 70%। 70% এন নট, তখন টাইম হচ্ছে আমাদের 5 দিন। সেটা দিয়ে দিই, হ্যাঁ। ঠিক আছে, তারপরে বলছে 30%, 70% ক্ষয় হয়ে যাবে, তাহলে 30% অবশিষ্ট থাকবে। তাহলে এখানে এই টাইমটা কত? তাহলে এটার সলিউশনটা কি হবে বলো তো? এটার সলিউশনটা কি হবে একটু বলো। গ্রাফটা অন্য কালি দিয়ে লিখলে একটু ভালো দেখা দিত, এমনি তো বোঝা হয়ে গেছে। বোঝা যাচ্ছে না? না, মানে স্পষ্ট হয় না আর কি, লাল কালি দিয়ে একটু ভালো বোঝা যেত। ওকে, তাহলে মুছি। রাফি বলছে আগেরটা ঠিক উল্টা। আচ্ছা, আমরা গ্রাফটা একটু সুন্দর করে রাখি, হ্যাঁ, লাল কেলি দিয়া। রাফি তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে, আচ্ছা দিতে পারো, এখানে দিতে পারো। দুই দিকে তো আমার চোখ দেওয়া লাগতেছে তোমার জন্য, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। চিত্রটা তো সুন্দর হয় নাই, আর একটু ট্রাই করি। স্কেল নাই না, তো বেকাতারা হচ্ছে, হ্যাঁ। তো বুঝে নিও কষ্ট করে। এরকম থাকবে, হ্যাঁ।
এটা হচ্ছে এন নট। রাফি মুছে দাও, সমস্যা নেই। ওটা তো অ্যানোনেশন, থাকবে না বেশিক্ষণ। ও, এটা মনে করো 30% ধ্বংস হলে 70% অবশিষ্ট থাকবে। আর তখন টাইম লাগবে হচ্ছে তোমার কত, এটা টি ইকুয়াল টু 5, এখানে টি ইকুয়াল টু 0। আর হচ্ছে এখানে টি এর মানটা আমাদের লাগবে, এটা হচ্ছে তোমার 30% এন্ড নট। এখন বুঝছো? দেখা যাও এলিয়ন। হ্যাঁ, আগের তথ্যগুলোই তো দিছো, খালি একটু এক্সচেঞ্জ করে দিছো। হ্যাঁ, আগে হচ্ছে আমার ক্ষয়প্রাপ্ত কি দিছিলাম, আমি আগের ক্ষেত্রে ক্ষয়প্রাপ্ত ডাটা দিছিলাম, ঠিক আছে। আর এখন যেটা দিছি অক্ষত ডাটা, অক্ষত পরমাণু ডাটা। তার আগে যেমন বিয়োগ করা লাগতো, এখন বিয়োগ করা লাগবে না, এখন সরাসরি বসাই দেবো আর কি। তাহলে সলিউশন কি আগেরটাই না? বুঝছো এটা? হ্যাঁ ভাই। সলিউশন হ্যাঁ করা ভাই, লাগবে বুঝতে এটা? পারছি। করা লাগবে নাকি পারবা? হ্যাঁ, পারবো, সমস্যা নেই। ওকে। দেখো, 70% ক্ষয়প্রাপ্ত হবে, তাহলে আদি পরমাণুর 70% ক্ষয়প্রাপ্ত হয়েছে, তাহলে 7n/10। তাহলে বর্তমানে অক্ষত পরমাণু কি আছে, n0 - 7n/10। তাহলে কি 3n0/10 আছে না? এটা হচ্ছে অক্ষত পরমাণু আছে। তাহলে n ইকুয়াল টু কি, n0 - λT। তাহলে আমাদের আদি পরিমাণের কত দিন টাইম চাইছে আর কি। ও, এটা তো মনে হয় করছিলাম একবার, মানে এরকম টাইপের। আচ্ছা, বলে দিই, সমস্যা নেই। n0 মান আমরা এখান থেকে পাইছি, বসাই দিলাম জাস্ট। দ্বিতীয়বার মাইনাস ল্যামদার মান তো আমরা জানি না, ল্যামদার মানটা কেমনে বের করবো? ল্যামদা ইকুয়াল টু ln 2/t ½ অর্ধায়র, ঠিক আছে। তাহলে ln 2/t½ এর মান হচ্ছে তোমার 3.82। তার মানে এখানে বসাই দিই, ln 2/3.82। এখন দেখো, এটা এটা কাটাকাটি, এই পাশে আসলে কি হয়ে যায়, আহ যদি এই পাশে আসে তাহলে লন হয়ে যাবে, তাহলে মাইনাস ln 3.82 ইন্টু টি। তাহলে টি ইকুয়াল টু কি হবে, 3/10 লন ডিভাইডেড বাই মাইনাস ln 2 ইন্টু 3.82। এখান থেকে আমরা টি এর মানটা পাবো আর কি। কত আসে বলো তো? 6.635। 6 পয়েন্ট, ও 6 পয়েন্ট না, 3 পয়েন্ট না তো।
এক মিনিট একটু দাঁড়াও। আমার ক্লাসটা শেষ করে আসতেছি, আমি বুঝতেছি না এটা। বুঝছো? হ্যাঁ, আচ্ছা, এখানে আমি ডে লিখলাম কেন বলো তো? টি তো কত দিনে সময় চাইছি? এখানে তো টি মানে সেকেন্ডও হইতে পারতো, ইয়ারও হইতে পারতো, অথবা আওয়ার হইতে পারতো, বা অন্য কোন সময় তো অনেকগুলা একক আছে। আমি ডে লিখলাম। অর্ধেক তো ডেতে দেওয়া আছে। হ্যাঁ, গুড। অর্ধায় আমাদের কিতে দেওয়া আছে, ডেতে দেওয়া আছে। ঠিক আছে। এই জন্য আমাদের কি অবক্ষয় ধ্রুবকটা আমাদের কিতে আসছে, পার ডেতে আসছে। এই জন্য এই টি এর মানটা আমাদের কি ডেতে আসবে। বুঝছো? রাফি, বুঝছো? গুড। ঠিক আছে। তো দেন হচ্ছে আসো কিসে, এই মিডটাও শেষ। এটা তো শেষ করলাম। এখন গড়াইতে যে আমরা একটা থিওরি দিয়ে আসি। আমরা কি অর্ধায় দেখছি, পূর্ণায় দেখছি, তারপরে হচ্ছে কি আয় দেখছি, আহ, আর হ্যাঁ এখন দেখবো গড়াইও আর কি। তো গড়াইও, মনে করো এই জিনিসটা, মনে করো এটা হচ্ছে তেজস্ক্রিয় একটা মৌল। সে আস্তে আস্তে কি ভাঙবে, ভেঙে ছোট 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 হবে আর কি। তা আস্তে আস্তে তার কি হবে, ডিকে হবে আর কি। ঠিক আছে। হতে 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 কোন এক সময় কি তার পরমাণু সংখ্যা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে আর কি। পরমাণু সংখ্যা বলতে হবে যে নিউক্লিয়াসটার সংখ্যা শূন্য হয়ে যাবে, নিউক্লিয়াসের নিউক্লিয়ন সংখ্যা। ঠিক আছে, ডিকে হবে আর কি। তো থিওরিটিক্যালি এটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। মানে মহাবিশ্ব যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকে হচ্ছে বিভিন্ন পদার্থের মধ্যে কি ডিকে হচ্ছে আর কি। আস্তে আস্তে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ছড়াচ্ছেই, এখন পর্যন্ত কিন্তু শেষ হয়েছে না। তাহলে এটা থিওরিটিক্যালি হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। টি ইকুয়াল টু 0 থেকে 7 থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে গড়াই জিনিসটা কি? এই গড়াই হচ্ছে তোমার এই, তো এখানে হচ্ছে কি একটা একটা করে পরমাণু কি সরে যায়, বা দুইটা দুইটা করে সরে যায়, আর কিছু গুচ্ছ আকারে অথবা একটা একটা করে সরে যায়। তো প্রথম নিউক্লিয়নের পরমাণু, সেটা হচ্ছে তোমার কি আয়ু। হ্যাঁ, এরকম প্রথমটা আয়ুর সাথে আবার দ্বিতীয়টা আয়ুটা কিন্তু মিলবে না, দ্বিতীয় আয়টাও ভেরিয়েবল হয়ে যাবে। আর তৃতীয় রায়ের সাথে আবার তৃতীয় আয়ু কিন্তু মিলবে না। এর এক একটা এক এক সময়ে আমাদের কি ক্ষয় হয় আর কি। বুঝতে পারছো? সবগুলা একটা সাথে একটা কিন্তু মিলে না। এরকম এন তম, হ্যাঁ, এন তমর আয়ু হচ্ছে এন তম আয়ুতে মনে হয় একদম শেষ আয়ু আর কি। তো এরকম করতে 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 তাহলে প্রত্যেকটার আয়ু যে সময়টা, এই সময়টাকে যদি আমরা এন দ্বারা ভাগ করে দেই, তাহলে সেটাই হচ্ছে আমাদের কি অর্ধায়ু পাই আমরা। সরি, অর্ধায়ু বলেছি, গড়ায়ু পাই আর কি। জিনিসটা বুঝছো? হ্যাঁ, মানে এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ম্যাথের মতো হয়েছে আর কি। যেহেতু এটার ভেরিয়েবল, মানে এটার সাথে এটার মিল নাই, আবার এটার সাথে এটা মিল নাই, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা, তার একটা নির্দিষ্ট সময়কাল আছে।
হুম, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের যোগ করতে হবে। তো এটার জন্য আমাদের কি, মানে সাধারণ যে আমরা বীজগণিত করি অথবা যৌগিক নিয়ম করি, ওটা কিন্তু কাজ হবে না। তাহলে এখানে অবশ্যই আমাদের কি ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশন করতে হবে। বুঝছো? তাইলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করার একটা প্রধান আহ বিষয় সেটা হচ্ছে তোমার মনে করো একটা এখান থেকে একটা ক্ষুদ্র একটা অংশ নিব আমরা। ঠিক আছে? এই ক্ষুদ্র অংশ হচ্ছে তোমার কি ডিএন। হ্যাঁ, তো এই ডিএনটা ক্ষয় হতে আমাদের টাইম লাগে কত? টি সময় লাগে। তাহলে আহ ডিএন, আচ্ছা, ডিএনটা ক্ষয় হতে টি সময় লাগে এমন না, মনে করো একটা আহ একটি, হ্যাঁ একটি দিলে বেশি সুবিধা হবে আর কি। একটি পরমাণু ক্ষয় হতে মনে করো টি সময় লাগে আর কি। একটি পরমাণু ক্ষয় হতে সময় লাগে টি সময়। ঠিক আছে? তো ডিএন অতি ক্ষুদ্র একটা ই, মানে পরমাণু কাছাকাছি। ডিএনটি পরমাণু ক্ষয় হতে সময় লাগে টি ইন্টু ডিএন সময়। সময় না লিখে সেকেন্ড লিখি। তা, উম, আচ্ছা সেকেন্ড, সেকেন্ড হইতে পারে, এটা তোমার ডেও হইতে পারে। একক লিখি টি, টি একক। মানে একটি পরমাণু ক্ষয় হতে তোমার সময় লাগে হচ্ছে তোমার টি একক। তাহলে ডিএন সংখ্যক পরমাণু ক্ষয় হতে তোমার ক্ষয় হতে লাগে টি ইন্টু ডিএন, মানে ঐকিক নিয়ম ধরলাম। ঠিক আছে? তাহলে আমাদের দরকার পুরো পরমাণুটা। তা পুরো পরমাণুটা যেহেতু দরকার, তো এটাকে জাস্ট ইন্টিগ্রেট করে দেবো আর কি। ঠিক আছে? তো এটা হচ্ছে তাহলে উপরের যে রাশিটা, এটা হচ্ছে আমাদের, তাহলে এই রাশিটা আমরা পেয়ে গেলাম, সবগুলো রাশির যোগফল। বুঝতে পারছো? তাহলে গড়াইরে যদি টাও দ্বারা প্রকাশ করে, তাহলে টাও ইকুয়াল টু কি হবে? টি টিএন ডিভাইডেড বাই এন। এন তো মনে করো অক্ষত পরমাণু, মানে এন তো মানে এইটা হয়ে গেল, তো এটার মাত্র জিরো। আচ্ছা আমরা এখানে এন নোট দিয়ে দিই। তা বিষয়টা বুঝছো? এটুক, আমি ওকে, রাফি এটুক বুঝছো গড়াইটা কেমনে বের করলাম? আচ্ছা আশা করি রাফি বুঝে নিচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা এখন ইন্টিগ্রেট করে ভাগ করে দিই আর কি। তো তো প্রথমে হচ্ছে আমাদের এই কাজটা আমরা করি। আচ্ছা, এখানে গত ক্লাসে আমি পড়িয়েছিলাম আর কি, যে মানে এই যে ল্যামডা এটা কিন্তু আসলে আহ, এক এক পরম ইর জন্য, মানে এক এক ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজ মনে করো, আহ, এটা সবসময় কিন্তু কনস্ট্যান্ট থাকে না আর কি। এটা একটা পিরিয়ডের কনস্ট্যান্ট থাকে। মনে করো একটা থেকে তোমার, মনে করো 10টা পরমাণু আছে, 10টা পরমাণু থেকে 5টা পরমাণু বাইরে গেল। 5টা sorry, পরমাণু বারবার বলতেছে কেন, আমি ভুল বলতেছি। 10টা নিউক্লিয়ন থেকে 5টা নিউক্লিয়ন বাইরে গেল আর কি। তো সেকেন্ড দিনে তোমার আবার 5টা নিঃশেষ হয়ে যাবে না, সেকেন্ড দিনে মনে করো 2টা নিঃসরণ হলো, থার্ড দিনে আবার হচ্ছে মনে করো একটা হইলো আর কি। তো এরকম চেঞ্জ হয় বারে বারে, হচ্ছে তোমার কি এটা সবসময় ভেরিয়েবল থাকে আর কি। বুঝতে পারছো? কনস্ট্যান্ট না। তো যেহেতু কনস্ট্যান্ট না, ফার্স্ট পরমাণুর ফার্স্টে মানে প্রথম নিউক্লিয়ারের যে আয়ুষ্কাল, নিঃসরণ হতে যে আয়ুষ্কাল, এটা সেকেন্ড নিউক্লিয়ার আয়ুষ্কাল সমান হবে না, থার্ড নিউক্লিয়ার আয়ুষ্কাল সমান হবে না। এরকম মানে ইনফিনিটি যে নিউক্লিয়ন থাকে কোনোটার সাথে কোনোটা মিলবে না। মানে একটা যেতে তোমার 10 দিন টাইম লাগলো, আরেকটা যেতে তোমার 20 দিন টাইম লাগবে, আরেকটা যেতে 30 দিন টাইম লাগবে। তো এরকম টাইম আসলে আমাদের মিলবে না। তাই আমরা কি করছি, সবগুলো যোগ করে এন দ্বারা ভাগ করে দিছি। যেহেতু আমাদের সবকিছু ভেরিয়েবল, তখন এখানে আমাদের সাধারণ রৈখিক নিয়ম কাজ করবে না। এই জন্য আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। এই জন্য আমরা কি করছি, এটা ক্ষুদ্র একটা অংশ নিছি। হ্যাঁ, এই যে এখানে এই যে সারফেস দেখো, এই পরমাণুর সারফেসে একটা ক্ষুদ্র একটা অংশ নিছি। আহ এটা নাম দিছি আমরা কি, ডিএন। তাহলে আমরা মনে করি একটি পরমাণু ক্ষয় হতে সময় লাগে টি, টি একক। যেহেতু ডিএন অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র একদম ওই পরমাণুর কাছাকাছি, এই জন্য ডিএন পরমাণু ক্ষয় হতে তোমার টাইম লাগে টি ডিএন।
ঠিক আছে? তাহলে এটা, এই যে আমার উপর যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে এই যে এইটুকু অংশ, বা এই যে এইটুকু অংশ, ঠিক আছে? তো তা গড়ায়ু ল্যামডা ইকুয়াল টু, যে উপরের অংশটা হচ্ছে আমরা এটা লিখলাম, এই নিচে ডিএনটা আমরা এই যে এখানে লিখলাম আর কি। এবার বুঝছো? সূত্র থিওরি আসলে মানে মানে কেমনে কেমনে এগুলো সূত্রগুলো আসছে এটা আমরা দেখতেছি আর কি, আর কিছু না। এগুলো মানে পরীক্ষা আসবে না, তো প্যারা না কিছু নাই। একটু বুঝতেই হবে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, তাইলে দেখো আমরা হচ্ছে টাও ইকুয়াল কি পাইলাম, টি ডিএন বাই এন নট, এটা পাইলাম। আমরা প্রথমে টি ডিএন এটা বের করার চেষ্টা করি। বুঝছো? তো এটা আমরা বের করবো, হ্যাঁ। আচ্ছা, তো ডিএনএ পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো, একটা সূত্র আমরা লিখছিলাম না, এন ইকুয়াল টু এন নট টি টু মাইনাস ল্যামডা টি, এটা আমরা জানি। এবং আরেকটা সূত্র কি জানি আমরা, ডিএন ডিটি ল্যামডা এন, এটা আমরা জানি। ঠিক আছে? সুতরাং আমরা এখান থেকে, আচ্ছা এই সূত্র ইউজ না করে আমরা এই সূত্রটা ইউজ করি, মানে এই সূত্র থেকে তো এটা আসছে। তাহলে ডিএন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ল্যামডা, হ্যাঁ, এন ডিটি লিখতে পারি। তো এটা আমরা এখানে নিয়ে এসে পড়ি।